Hello friends, this is Masum Ahmed. Welcome to back another videoতে. I hope you are all fit and fine. My school বিডিতে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসে 48 নাম্বার ক্লাস নিয়ে আসছি। 48 নাম্বার ক্লাস যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো শ্যাল বি এবং উইল বি এর ব্যবহার। অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি ইউজ করে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি অথবা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, অর্থাৎ মানে নাবোধক বাক্য তৈরি করতে পারি কিভাবে, অথবা প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করতে পারি, অথবা শ্যাল বি এবং উইল বি সাধারণত কোন টেন্স ইউজ করা হয়ে থাকে। এই সকল ডাউট নিয়ে, সকল কনফিউশন নিয়ে আজকে ডিসকাস করবো। সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকল ডাউট, সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। গতকালকে আমরা যেটা নিয়ে ডিসকাস করেছিলাম প্র্যাকটিস ক্লাসে সেটা হলো শ্যাল এবং উইল, অর্থাৎ শ্যাল এবং উইল সাধারণত কীভাবে আমরা ইউজ করতে পারি, শ্যাল এবং উইল দিয়ে কীভাবে নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, এবং এটা কোন টেন্সে ইউজ করা হয়ে থাকে, সকল বিষয় নিয়ে ডিসকাস করেছে। আজকে ইউজ করবো শ্যাল বি এবং উইল বি। আর গতকাল আমরা আলোচনা করেছিলাম, ডিসকাস করেছিলাম শ্যাল এবং বি। আই হোপ শ্যাল এবং বি নিয়ে যখন ডাউট ছিল, কনফিউশন, সকল ডাউট কনফিউশন সেখানে মানে ক্লিয়ার করার চেষ্টা করেছে। আই হোপ ওই ভিডিওটি শ্যাল এবং উইল এর ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটি ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা শ্যাল বি এবং উইল বি এর ব্যবহার নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। শ্যাল বি এবং উইল বি এর ব্যবহার। শ্যাল বি এবং উইল বি নর্মালি আমরা কোথায় ইউজ করতে পারি? শ্যাল বি এবং নর্মালি সাধারণত ইউজ করা হয়ে থাকে মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ফিউচার কন্টিনিউয়াসটা কি? ফিউচার কন্টিনিউয়াসটা হলো ভবিষ্যৎকালে কোনো কিছু চলিতে থাকবে, এটা বোঝালে সেটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা বুঝতে পারলাম শ্যাল বি এবং উইল বি এর ব্যবহার, মানে শ্যাল বি এবং উইল বি নর্মাল ইউজ করা হয়ে থাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এখন বুঝতে পারলাম যেহেতু শ্যাল বি এবং উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, এখন বুঝতে হবে আসলে শ্যাল বি কোথায় ইউজ করা হয় আর উইল বি কোথায় ইউজ করা হয়, মানে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টের পরে মানে একটা সাবজেক্টের পরে আসলে শ্যাল যেখানে সেখানে তো শ্যাল বসাতে পারবো না অথবা উইল বসাতে পারবো না। সাবজেক্ট অনুযায়ী অবশ্যই কিন্তু আমাদের শ্যাল বসাতে হবে। এটা সিম্পল, একদম ভেরি ইজি। মানে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি শুধু আই থাকে, সেক্ষেত্রে আই এর পরে আমরা শ্যাল বি ইউজ করবো, আর বাদ বাকি সব ক্ষেত্রে আমরা উইল বি ইউজ করব। তাহলে বুঝতে পারলাম সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট যদি আই হয়, সেক্ষেত্রে আই এর পরে আমরা শ্যাল বি ইউজ করব, আর বাদ বাকি সব ক্ষেত্রে উইল বি ইউজ করব। দে উইল বি, তারপরে হি উইল বি, উই উইল বি, শি উইল বি, হি উইল বি, এরকম। আর আই এর পরে আই শ্যাল বি। তাহলে বুঝতে পারেন শ্যাল বি এবং উইল বি কীভাবে ইউজ করতে পারে। আই হোপ এক্সাম্পলগুলো দেখলে আরও ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখি। ফার্স্ট যে এক্সাম্পলটা আছে, আমি বইটি পড়িতে থাকিব, এটা কিন্তু ভবিষ্যতের কথা বলা হচ্ছে এবং সেটা চলমান, ঘটমান, চলিতে থাকবে। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি বইটি পড়িতে থাকিব মানে ঘটমান, চলমান থাকবে। আমি বইটি পড়িতে থাকিব, তাহলে এটার ইংলিশ হবে কি, ট্রান্সলেট কনভার্ট হবে আই শ্যাল বি। প্রথমত সাবজেক্ট বসছে আই, এখানে আই বসার কারণে এখানে কিন্তু শ্যাল বি বসছে। আই শ্যাল বি রিডিং। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই জানি ভার্বের বি থ্রি হয়, সরি এখানে বি ফোর হয়, মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়। দ্যাটস ওয়াই কিন্তু এখানে কিন্তু আই শ্যাল বি রিডিং, এখানে ভার্বের সাথে আইএনজি ফর্ম পড়ছে। আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়িতে থাকিব। যদি আমি এটাকে নেগেটিভ করে ফেলি, আমি বইটি পড়িতে থাকিব না, তখন আমরা কিভাবে বলবো? আই শ্যাল নট বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়িতে থাকিব না। জাস্ট এক্ষেত্রে কিন্তু নেগেটিভ করার জন্য বা নাবাদক করার জন্য শ্যালের পরে আমরা জাস্ট নট বসিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে আই শ্যাল নট বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়িতে থাকিব না। এটাকে যদি আমি বলি আমি কি বইটি পড়িতে থাকিব, আমি প্রশ্ন করলাম নিজেকেই, কাউকে হয়তো প্রশ্ন করতেছি, আমি কি বইটি পড়িতে থাকিব, সেক্ষেত্রে কিন্তু শ্যালটা আমরা সাবজেক্টের শুরুতে বসিয়ে দিচ্ছি। শ্যাল আই বি রিডিং দ্য বুক, শ্যাল বি ছিল এখানে নেগেটিভ করার জন্য শ্যাল এবং বির মাঝখানে নট বসালাম, আর ইন্টারগেটিভ করার জন্য শ্যালটা শুধু সামনে বসিয়ে দিলাম। শ্যাল আই বি রিডিং দ্য বুক, আমি কি বইটি পড়িতে থাকিব।
আমি কি বইটি পড়িতে থাকিব, শ্যাল আই বি রিডিং দ্য বুক। তাহলে বুঝতে পারলেন ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যেতে পারে। নেক্সট যে এক্সাম্পলটা আছে, সে কাজটি করিতে থাকিবে, সে কাজটি করিতে থাকিবে। তাহলে এটার ইংলিশ কী হবে, ট্রান্সলেট হবে হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করিতে থাকিবে। যদি এটাকে আমি নেগেটিভ করে ফেলি, সে কাজটি করিতে থাকিবে না, তাহলে এটা নেগেটিভ কীভাবে করব, হি উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করিতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আর সে কাজটি করিতে থাকিবে না, হি উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ উইল বি এর মাঝখানে নট বসাতে হবে, মানে নেগেটিভ করার জন্য, উইল এবং বি এর মাঝখানে, বা শ্যাল অথবা শ্যাল এবং বি এর মাঝখানে। সে কাজটি করিতে থাকিবে না, তাহলে হি উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক। যদি বলি সে কি কাজটি করিতে থাকিবে, প্রশ্ন করলাম, সে কি কাজটি করিতে থাকিবে, উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক। জাস্ট আমরা উইলটা সামনে বসিয়ে দিয়েছি ইন্টারগেটিভ করার জন্য। উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটি করিতে থাকিবে, উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক। নেগেটিভ, এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। তার নেক্সট যে এক্সাম্পলটা আছে, তারা ফুটবল খেলিতে থাকিবে। তারা ফুটবল খেলিতে থাকিবে, তাহলে এটার ইংলিশ কী হবে, দে উইল বি প্লেয়িং ফুটবল। দে উইল বি প্লেয়িং ফুটবল। যদি এটাকে আমি নেগেটিভ করি, তারা ফুটবল খেলিতে থাকিবে না, তাহলে তখন কিন্তু হয়ে যাবে দে উইল নট বি প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলিতে থাকিবে না, এখানে কিন্তু উইল এবং বি এর মাঝখানে আমরা নট বসিয়ে দিয়েছি। তারা ফুটবল খেলিতে থাকিবে না, দে উইল নট বি প্লেয়িং ফুটবল। যদি বলি তারা কি ফুটবল খেলিতে থাকিবে, প্রশ্ন করতেছি, তারা কি ফুটবল খেলিতে থাকিবে, উইল দে বি প্লেয়িং ফুটবল, উইল দে বি প্লেয়িং ফুটবল, উইল দে বি প্লেয়িং ফুটবল। তারা কি ফুটবল খেলিতে থাকিবে, উইল দে বি প্লেয়িং ফুটবল। জাস্ট আমরা কিন্তু উইলটা সামনে বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। বিষয়গুলো একদম ইজি, আসলে কনসেপ্টটা যদি একবার ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এরকম, আমি জাস্ট হয়তো সামথিং এক্সাম্পল দিয়েছি, কিন্তু এরকম আপনি অনেক বেশি এক্সাম্পল তৈরি করতে পারবেন। আপনার ডেইলি লাইফে যে বিভিন্ন ঘটনা ঘটে থাকে, সেখান থেকে বিভিন্ন এক্সাম্পল নিয়ে ক্রিয়েট করে সেগুলো কিন্তু এক্সারসাইজ করতে পারেন। এতে করে আপনাদের অবশ্যই স্পোকেন ইংলিশে ইম্প্রুভমেন্ট হবে। নেক্সট যে এক্সাম্পলটা আছে, আমরা টিভি দেখিতে থাকিব। ইন ফিউচারের কথা বলা হচ্ছে, চলমান থাকবে, আমরা টিভি দেখিতে থাকিব। তাহলে এটা কনভার্ট হবে উই উইল বি ওয়াচিং টিভি। দিস উইল বি ট্রান্সলেট, তাহলে আমরা টিভি দেখিতে থাকিব, উই উইল বি ওয়াচিং টিভি, উই উইল বি ওয়াচিং টিভি। যদি বলি আমরা টিভি দেখিতে থাকিব না, নেগেটিভ করলাম, তাহলে উই উইল নট বি ওয়াচিং টিভি, উই উইল নট বি, উইল এবং বি এর মাঝখানে নট বসিয়ে দিয়েছি নেগেটিভ করার জন্য। যদি এটাকে আমরা প্রশ্নবোধক করতে চাই বা ইন্টারগেটিভ করতে চাই, তাহলে কিন্তু উইলটা সামনে বসিয়ে দেবো। আমরা কি টিভি দেখিতে থাকিব, উইল উই বি ওয়াচিং টিভি, উইল উই বি ওয়াচিং টিভি। তাহলে বুঝতে পারলেন কীভাবে আমরা ইন্টারগ্রেট করতে পারি। জাস্ট আমরা উইলটা সামনে বসিয়ে দিয়েছি, উইল উই বি ওয়াচিং টিভি, আমরা টিভি দেখিতে থাকিব। তাহলে আই হোপ বুঝতে পারলেন আপনারা শ্যাল বি এবং উইল বি কোন টেন্সে ইউজ করা হয়ে থাকে। শ্যাল বি এবং উইল বি নর্মালি ইউজ করা হয়ে থাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, এবং শ্যাল বি এবং উইল বি ব্যবহার করে কীভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। নেগেটিভ করার ক্ষেত্রে শ্যাল এবং বি এর মাঝখানে নট বসাবো, এবং শ্যাল এবং বিটা বসাবো আমরা সাবজেক্টের পরে। আর যদি আমি ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু শ্যাল বি থাকলে শুধু শ্যালটা সামনে বসিয়ে দেবো, আর উইল বি থাকলে শুধু উইলটা সামনে বসিয়ে দেবো। তাতে কিন্তু সেটা নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এই হোপ ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, এতে করে তারাও ভিডিওটি থেকে উপকৃত হবে। এবং ভিডিওর কমেন্ট অবশ্যই জানাবেন কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন। দেখা হচ্ছে, ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।